তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। এতদিন অবস্থান করছিল লাভের ঘর, যেটা সিংহ রাশি। এবার রাশি পরিবর্তন করছে এই অক্টোবরের 9 তারিখে। অবস্থান করবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে। তো কন্যা রাশিতে শুক্র অবস্থান করা মানে শুক্রের নিচ অবস্থা হওয়া। তো যাই হোক, শুক্রদেবের কি রকম প্রভাব পড়বে এই পরিবর্তনে তুলা রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে তুলা রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশির থেকে এবার শুক্র নিচ হয়ে যাচ্ছে, দ্বাদশ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কন্যা রাশি। তো শুক্রের কিন্তু প্রভাব থাকে কি, যে ঘরে অবস্থান করবে সে সামনের ঘরটাকেও প্রভাবিত করে দেওয়া। এটা কিন্তু শুক্রের হচ্ছে একটা, যে কোনো ঘরে অবস্থান করলে এরকম প্রভাব দিবে। তো শুক্র কন্যা রাশিতে কিন্তু নিচ হয়। তো এইখানটাতে শুক্র নিচ অবস্থায় চলে এসছে, এবং শুক্র কিন্তু আবার এই তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘরেরও অধিপতি। অর্থাৎ শুক্র কিন্তু নিচ অবস্থাতে থাকছে, আবার বিপরীত রাজযোগ। তারপর আবার কি 3, 6, 8, 12 ঘরে যদি নিজ গ্রহ অবস্থান করে তখন তার এমনিতেই নিজভঙ্গ হচ্ছে। এবং এই সময়কালে শুক্রের নিজভঙ্গ অনেক দিক থেকেই হচ্ছে। যেমন বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি, রাশির উপর অবস্থান করছে, এবং বুধ হচ্ছে আবার ভাগ্যের ঘরেরও অধিপতি, রাশির উপর অবস্থান করে শুক্রের কিন্তু নিজভঙ্গ করাচ্ছে। আবার শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে 6ষ্ঠ ঘরে, যেটা হচ্ছে মীন রাশিতে, এবং শনির সাথে শুক্রের কিন্তু সমসপ্তম যোগ হচ্ছে। আর শনি শুক্রের রাশিতেই কিন্তু উচ্চ হয়, অর্থাৎ শুক্রকে দেখে ফেললো এইখানটাতে। অতএব শুক্রের কিন্তু নিজভঙ্গের ব্যাপার উঠে আসছে। তারপর আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করবে হচ্ছে 18 তারিখ। তখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কেন্দ্রে চলে আসবে। তখনও শুক্রের নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেল দেবগুরু বৃহস্পতি দ্বারা। অর্থাৎ শুক্র নিচ অবস্থাতে থেকেও একটা জবরদস্ত নিজভঙ্গ রাজযোগ হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। যেরকম নিজভঙ্গ রাজযোগের প্রভাব হবে, সেরকম বিপরীত রাজযোগের প্রভাব এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে দেখা দেবে। এবার শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ। শুক্র আর দেবগুরু বৃহস্পতি আচার্যের ভূমিকা পালন করে। তো দেবগুরু বৃহস্পতি যেরকম মায়া, মমতা, তারপরে ধর্ম, তারপরে ধনসম্পত্তি, এগুলো সমস্তর কারক, ধর্মের কারক, সেরকম শুক্রদেবও কিন্তু শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে। তো শুক্রদেব হচ্ছে কি ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কারক, প্রতিভার কারক। সঞ্জীবনী মন্ত্র শুক্রের কাছেই তো রয়েছে। তো যাই হোক, শুক্রদেবের এই অবস্থান এবং অন্যান্য গ্রহদেরও যা অবস্থান, তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। তবে সূর্যের যে অবস্থানটা বর্তমানে রয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে, কারণ এখানটাতে সূর্যের জুতিও তৈরি হয়ে যাচ্ছে শুক্রের সাথে সূর্যের কিন্তু জুতি তৈরি হচ্ছে। সূর্যদেব হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘরেরই অধিপতি, ব্যয়ের ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে, এবং শনির সাথেও কিন্তু সূর্য আর শুক্রের সমসপ্তম যোগ রয়েছে। তা বলে শুক্রের যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন যে শুধু লাভ নিয়ে আসবে সেটাও না, অনেক দিক থেকেও কিন্তু খরচাপাতি বৃদ্ধি করাবে। তো যাই হোক, কোন দিক থেকে খরচাপাতি বৃদ্ধি হবে, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু আলোচনার মধ্যে তুলে ধরবো। তো শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে অক্টোবরের 9 তারিখ, সেই মুহূর্তে থাকবে কিন্তু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এটা কিন্তু সূর্যদেবেরই নক্ষত্র। তো রাশির অধিপতি নিজভঙ্গ রাজযোগ, বিপরীত রাজযোগ, আর ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান, আর দেবগুরু বৃহস্পতির সেই রাশির উপর দৃষ্টি থাকছে। যে বুধ মঙ্গল রাশির উপর অবস্থান করছে, তার উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান শুক্রদেবের। আর সূর্য এই সময়কালে আবার অবস্থান করছে হচ্ছে হস্তা নক্ষত্রে, এবং 11ই অক্টোবরে আবার চিত্রা নক্ষত্রে চলে আসবে, মঙ্গলের নক্ষত্রে। তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই তুলা রাশির। কারণ গ্রহদের মূল সাপোর্ট কিন্তু এদিকেই যাচ্ছে। কারণ মঙ্গল ধনসম্পত্তির ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, এবং যে নক্ষত্রে মঙ্গল আবার অবস্থান করছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আবার তারিখ পর্যন্ত 7ই নক্ষত্রে।
সাথী নক্ষত্রের অধিপতি আবার রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। যেহেতু মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করছে ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, আর ওপর দিকে সূর্যের নক্ষত্রে শুক্রের অবস্থান, যার জন্য বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। বিদেশের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আসবে। প্রসাধনী ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কসমেটিক ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, এই ব্যবসাগুলো যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা অ্যাক্টিং জগতে রয়েছেন এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে। নিজেদের গুণগুলো চলে আসবে উঠে সমাজের সামনে, মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। তবে এই সময়কালে কিন্তু খরচাপাতিও হবে। খরচাপাতি হবে কোন দিক থেকে? যে নিজের সুখ ভোগের জন্য গেল সুখভোগ, কারণ রাজার নক্ষত্রে শুক্র অবস্থান করছে, আর সূর্যদেব কিন্তু এই সময়কালে আবার থাকছে হস্তা নক্ষত্রে অক্টোবর পর্যন্ত, তারপর তো চিত্রাতে চলে আসবে। তো পয়সা কিন্তু খরচাপাতি হবে নিজের সুখ ভোগের জন্য, এবং তার সাথে আবার এদিকেও খরচাপাতি হবে, সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে। ফ্যামিলিতে অসুখ বিসুখ, এদিক থেকেও কিন্তু টাকা পয়সা খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশির এই উত্তরা ফাল্গুনিতে। তবে আর্থিক দিক যথেষ্ট মজবুতও হবে এই সময়। এরপরে 18ই অক্টোবরে কিন্তু আবার এই শুক্রদেব হস্তা নক্ষত্রে চলে যাবে, যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র। চন্দ্রমান নক্ষত্রে চলে যাবে শুক্রদেব, এবং এই সময়কালে অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে। 18ই অক্টোবর যখন হস্তাতে আসবে তখন দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা বা রাশি পরিবর্তন করে নেবে, তখন কেন্দ্রে অবস্থান করবে উচ্চ অবস্থায়। তখন দেবগুরু বৃহস্পতি দ্বারা শুক্রের কিন্তু আবার ওই নিজভঙ্গ রাজযোগ হয়ে যাবে। একটা খুবই ভালো রাজযোগ এটা, দেবগুরু বৃহস্পতি দ্বারা তৈরি হবে। এই সময়কালে সূর্যও রাশি পরিবর্তন করবে, তখন সূর্য, বুধ এবং মঙ্গল অবস্থান করবে রাশির উপরে। তো সূর্য তুলা রাশিতে নিচ হয়ে যায়, কিন্তু মঙ্গল সাথে রয়েছে, এখানে তো সূর্যেরও আবার ওই নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ ডবল ডবল নিজভঙ্গ রাজযোগ পেতে যাচ্ছে এই সময়কালে এই তুলা রাশি। সূর্যের যখন পরিবর্তন হবে তখন সেই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা, এবং এই হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি। এই তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘর, যেটা হচ্ছে দশম ঘর, কর্কট রাশি। তো এই ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা, তার নক্ষত্রে শুক্র অবস্থান করবে, তাও কি আবার দ্বাদশ ঘরে। নিজভঙ্গ হচ্ছে, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, রাশিকে প্রভাবিত হচ্ছে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় অবস্থান, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের গুণ প্রতিভা সমস্ত কিছু উঠে আসবে। এবং এই সময়কালে যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, কোনো অ্যাক্টিং জগতে যুক্ত রয়েছেন, সিনেমা জগতে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা খুব ভালো সময়। এছাড়া যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার খুবই ভালো সময় হতে যাচ্ছে। যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য খুব ভালো সময় উঠে আসছে এই সময়কালে। এই সময়কালে মনের মানসিক অবস্থা, মানসিক একটা যে আত্মবিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু দেখার মতন হবে। বিশেষভাবে প্রভাবিত হবে যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন, এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে, বিশেষভাবে সফলতা পাবে। আর্থিক স্থিতি আগের থেকে যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই তুলা রাশির। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, নিজের প্রতিভা, নিজের গুণ, আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এছাড়া যারা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে অন্যান্য যে প্রসাধনী ব্যবসা যেগুলো সৌন্দর্য জগতে ব্যবহৃত হয়, এছাড়া কাপড় চোপড়ের ব্যবসা, যেগুলো রেডিমেড গার্মেন্ট বা কোনো যে জায়গায় প্রোডাকশন হচ্ছে কোনো মিষ্টান্নর খাবারের কাজটা যেগুলো যেখানটাতে হচ্ছে, সেই জায়গাতেও যথেষ্ট সফলতা থাকবে। এবং এই সময়কালে যারা আবার বেবি ফুডের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতেও বিশেষভাবে সফলতা পাবে এই তুলা রাশি। কারণ ওরকম পরিস্থিতি তৈরি হচ্ছে 18 তারিখে যখন এই শুক্র এই নক্ষত্র পরিবর্তন করবে, সেই সময় এত সুন্দর যোগগুলো তৈরি হচ্ছে, কারণ মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে। মঙ্গলও তখন চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, বিশাখাতে চলে আসবে। আবার বুধ কিন্তু 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিশাখাতেই থাকবে, এবং 23 তারিখে যে আবার রাশি পরিবর্তন করবে বিশাখাতেই। তো বিশাখা নক্ষত্রটা কার? দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কেন্দ্রে অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা শুক্রের যে নিজভঙ্গ হচ্ছে, তার সাথে রাশির উপর সূর্যের অবস্থান হচ্ছে, অর্থাৎ একটা ভালো সংযোগ এই সময়কালে তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। চারিদিক থেকে একটা মান সম্মান, পদ প্রতিষ্ঠা
একটা কর্মে উন্নতি, পরিবারেও একটা ভালো মানে শান্তি, এই সমস্ত জিনিস কিন্তু দেখার মতন হবে। এবং এরপরে 28শে অক্টোবর আবার চিত্রাতে চলে আসবে, চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র চলে আসবে। সেই সময় আবার মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে। 27শে অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে। 23 তারিখে আবার ওই বুধও আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন রাশির উপর শুধু থাকবে হচ্ছে এই সূর্যদেব। তো যাই হোক, চিত্রা নক্ষত্রেও যখন শুক্র থাকবে তখন একটা ভালো প্রভাব পড়বে এই তুলা রাশির ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে যে কোনো কনস্ট্রাকশনের কাজ, তারপরে কনস্ট্রাকশনের ডেকোরেশনের কাজ, বা যেখানটাতে প্রোডাকশন হচ্ছে, কোনো কাজের প্রোডাক্ট হচ্ছে, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি এই সময়কালেও থাকছে এই তুলা রাশির। তবে এই সময়কালে বিশেষভাবে সাবধান বলতে কি, যে কোনো কাজ মাথা মানে গরম করে করা যাবে না, তাড়াহুড়া পারাপারি করে করা যাবে না। কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। যার যেটা সম্মান সেই সম্মান দিতে হবে। এবং নিজের খাওয়া দাওয়া সুখ এগুলো থেকে কিন্তু যথেষ্ট দূরে সরে থাকতে হবে। কারণ দ্বাদশ ঘর থেকে আবার শয্যা সুখ জিনিসটাকেও বুঝায়। অর্থাৎ নিজের চরিত্রের দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা রাশিকে। এবং নিজের শরীর স্বাস্থ্য এবং ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অসুখ বিসুখ হওয়ার এই সময়কালে বিশেষ সম্ভাবনা থাকছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, এবং প্রত্যেক দিন ওই ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু এরকম জ্যোতিষীয় আলোচনা আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।